নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মসুর ডাল আর কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ বাটি মতো নিয়েছি উষ্ণ গরম জল, আর দিয়ে দিচ্ছি তাতে হাফ চামচ মতো লবণ। লবণটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সমস্ত কুমড়ো পাতাগুলো অন্তত 10 মিনিটের জন্যে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এবার কুমড়ো পাতাগুলো জল থেকে তুলে নেব। এবার কুমড়ো পাতাগুলো একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব। এবার আমাদের মসুর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত 1 ঘন্টা। এখানে আমি 1 ঘন্টা ঠান্ডা জলে মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজানোর পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে এবার ডালটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা মিক্স জারে ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে কিছু মশলা, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। এবার ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে কিন্তু রঙটা বেশ ভালো আসবে, তাই এখানে হলুদটা আমি একটু অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই প্লেটটাকে সাইডে রেখে নিয়ে আমাদের আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি সঙ্গে সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি বন্ধুরা যে ব্যাটারটা কেমন তৈরি হবে। ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটারটা সাইডে রেখে নিয়ে এবার একটা কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি প্লেটে। পাতার ঠিক মাঝ বরাবর দিয়ে এবার দিতে হবে মুসুর ডালের পেস্টটা। মুসুর ডালের পেস্টটা দিয়ে এবার পাতা চারিপাশ দিয়ে যে বেসনের ব্যাটারটা আমরা তৈরি করলাম ঠিক এইভাবে লাগিয়ে পাতাটাকে সাইড দিয়ে এরকম মুড়ে দিতে হবে। প্রথমে এক সাইড মুড়ে দিয়ে তারপর পাশের সাইড দিয়ে এইরকম বেসনের ব্যাটারটাকে লাগিয়ে দিয়ে আবারও ফোল্ড করে দিতে হবে। আমি যেভাবে ফোল্ড করছি ঠিক এইভাবে ফোল্ড করলে মুসুর ডালের পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না। ঠিক একইভাবে আপনারাও এভাবেই রেডি করে নেবেন সমস্ত কুমড়ো পাতাগুলো। তবে আপনারা চাইলে এখানে বেসনের ব্যাটার দিয়ে না করে মুসুর ডালের পেস্টটা দিয়েও কিন্তু চারিপাশ এভাবে মুড়ে নিতে পারেন। কুমড়ো পাতার এই রেসিপিটি মশলা কিন্তু খুব বেশি লাগে না বন্ধুরা, তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এবার কুমড়ো পাতার উপরের দিকটাও একটু বেসন লাগিয়ে ফোল্ড করে নিলে একটা কুমড়ো পাতা কিন্তু রেডি হয়ে যাবে। আর এভাবে সমস্ত কুমড়ো পাতাগুলো রেডি করে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু আমার কুমড়ো পাতা থেকে একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসেনি। আপনারাও এভাবে ফোল্ড করে নেবেন, তাহলে পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না। বাড়িতে যখন মাছ মাংস থাকে না কিংবা কোনো সবজি থাকে না, তখন কিন্তু আপনারা এই মুচমুচে পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। সমস্ত কুমড়ো পাতাগুলো এবার ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা খেয়াল রাখবেন এখানে এই পাকোড়াগুলো কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা যাবে না। উপর দিয়ে পুড়ে উঠবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা থাকবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু এই পাকোড়াগুলোকে ভাজতে হবে, নইলে কিন্তু মুচমুচেও হবে না, উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি মুচমুচে করে এগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়াম হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট এক পিঠ ভেজে নেবার পর উল্টে দিয়ে আবারও এক পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এভাবে উল্টে পাল্টে নিয়ে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি এক সাইড উল্টে দিলাম, উল্টে দিয়ে আর এক সাইড এভাবে হতে দেব।
রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা। তো দেখুন একদমই কিন্তু ভাজা প্রায় রেডি। তো আরেক সাইড এবার উল্টে দেব, উল্টে দিলে কিন্তু আমাদের সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে যাবে। তো মুচমুচে পাকোড়াগুলো আমাদের একদমই রেডি সার্ভ করার জন্যে। আর ডালের সঙ্গে খেতে কিন্তু গরম গরম এই পাকোড়া অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর দেখুন এখানে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে কড়াই থেকে উঠেও যাচ্ছে খাওয়ার জন্যে। তো আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।